বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র। এই দেখেন ৭১-এর স্বাধীনতা কিন্তু মানে স্বাধীনতার যে যুদ্ধ এটা কিন্তু ভুল ছিল। এই বাঙালি কোনো কশ্মিন কালো মানুষ হবে না। দেখেন এখানে ময়লার পাহাড়, কিন্তু পাহাড় পাহাড়, এই পাহাড়গুলো যে কত বড় সাংঘাতিক এটা কল্পনা করা যাবে না। এই ময়লাগুলো গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রতিনিয়ত বাতাসে উড়ছে, আর মানুষের ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্ট, আলসার, যক্ষা, যত রকমের জটিল রোগ আছে সেটা কিন্তু হচ্ছে। কারণ এই পলিথিনের জীবাণু কিন্তু সাধারণ জীবাণু না, কারণ এগুলো ক্যান্সারের জীবাণু বহন করে। দেখেন এই দেখেন রাস্তাগুলোর অবস্থা দেখেন। এখানে তাপস শব্দ পালাই চলে গেছে যদিও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারপরে আপনার মন্ত্রী, এমপি, সচিব, এসপি, ডিসি, ওসি, টিওনো, আইজি সবাই তো পালাই গেছে আর কি। এখন কথা হচ্ছে যে এখানে যখন মেয়র তাপস সাহেব আসছেন, তো তার এক সপ্তাহ আগে যখন বার্তা পৌঁছতেছে যে আমি আসতেছি, তখন শুধুমাত্র এই রাস্তাগুলো পরিষ্কার করা হয়েছে। এগুলো চোখের সামনে ঘটছে। আর পুলিশ হচ্ছে আপনার সৃষ্টির সর্বনিকৃষ্ট প্রাণী। কারণ এই পুলিশের কারণে আমাদের দেশটা আজ ধ্বংসের মুখে চলে গেছে। আপনারা জানেন, আমিও জানি। কারণ এই পুলিশের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার এই পণ্যবাহী যে গাড়িগুলো আছে, এই পণ্যবাহী গাড়িগুলোকে ধরে চাঁদা আদায় করা, আর মোটরসাইকেলগুলো ধরে চাঁদা আদায় করা। এই দুইটা কাজ পুলিশের, আর দ্বিতীয় কোনো কাজ নাই। আর এরা এই চাঁদা আদায় করার জন্য সরকার থেকে তারা লাইসেন্স নেয় ১৫ লক্ষ টাকা। দেখেন আমরা নদীর মধ্যে চলছি, অনেকটা নদীর মধ্যে, পুরোটাই পানি। দেখেন ভয়ঙ্কর ভয়ঙ্কর, মানে নরকের চেয়ে ভয়ঙ্কর আর কি। দেখেন অবস্থা। তো যেটা বলছিলাম, পুলিশের চাকরি আসলে কোনো চাকরি না, এটা হচ্ছে দিনে ডাকাতি। মানে দিনের বেলা ডাকাতি করলে কেমন দেখা যায়, এই জন্য তারা গভর্নমেন্টের থেকে একটা লাইসেন্স নেয়, যাতে আইনে কোনো বাধা না আসে। এই যে আরেকজন মালপত্র ফেলায় এসে, এই দেখেন ওই যে মাল উঠেছে, দেখেন গাড়ির কারণে আমি দেখাতে পারলাম না যদিও। ওই দেখেন ওই যে উঠেছে, ওই যে দেখেন। এখানে প্রত্যেকটা মানুষ যেমন অসুস্থ, পরিবেশ তো তেমন অসুস্থই। দেখেন অবস্থা। ময়লার পাহাড়। কিন্তু আমাদের ইসলাম ধর্মে বলা আছে যে যদি তোমরা পথে বা রাস্তায় চলার পথে যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো, যেটা তোমার অন্য ভাইয়ের ক্ষতি হতে পারে, সেই বস্তুটা তোমরা তুলে ফেলাইও। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সেই রাস্তাটাই ময়লা দিয়ে বন্ধ করে রাখছি। দেখেন ডান দিকে দেখেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর। আর এখানে যে সমস্ত লোকজন এই যে দেখেন দোকান দিয়েছে না, সরকারি জায়গায় দোকান দিয়েছে, সারাদিন পরে ওরা পুলিশে ৫-১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা দিলেই পুলিশ খুশি। এখন কথা হচ্ছে যে এই ছোটো লোক কিন্তু যদি আবার বড় লোক হয়, তাহলে কিন্তু আবার বিপদ। এই ছোটো লোকগুলো যদি দেশে যায়, তাহলে আপনার এদের ভাবভাবে মানুষ কিন্তু টিকতে পারে না। মনে করেন যে একটা কথা বলে ফেলো, দূর বেটা, তুই বিএ পাস করে, এমএ পাস করে রাস্তায় রাস্তায় গরজ চাকরি পাস না, আর আমি লেখাপড়া না জানি, আমি মাসে লাখ টাকা ইনকাম করি, বুঝলেন না? তো তার চোটে থাকাটা বেশ কঠিন আর কি। অনেকটা এইভাবে আমাদের দেশটা চলতেছে, মানে ধরো মারো খাও, লুটপাট, এইভাবে আর কি। এখানে সারি সারি ভ্যান, এগুলো এই ভাড়াগুলো কে পায়? এই ভাড়াগুলো পায় পুলিশে। তারপরে এই যে দেখেন, এই যে রাস্তার উপরে এই যে ইট বালু সুরগির রাখার কারণে চলাচলে এই যে বাধা সৃষ্টি হচ্ছে, জ্যাম হচ্ছে। এই টাকাগুলো কারা পায়? এগুলো সব পায় পুলিশে। তো এই পুলিশের দেশে বাস করাটা বড় কঠিন আর কি। দেখেন এই যে এই দোকানগুলো কিন্তু এখানে দেখার প্রয়োজন নাই। আর দোকান দিলে
ডাইন পাশে অনেক জায়গা আছে, অনেক জায়গা, পিছনে অনেক জায়গা। কারণ এরশাদ সরকার এই রাস্তাটা করেছিল 124 ফিট। 124 ফিট মানে কি বিশাল ব্যাপার, অনেক বড় রাস্তা। কিন্তু এই রাস্তাগুলো সব দখলে দূষণে সয়লাভ। দেখেন, এই দেখেন, এই যে এ পাশে বাম পাশেও দোকানে ভরা, আবার ডাইন পাশেও দোকানে ভরা। এই দেখেন, এই যে চাচা শরবত বেচতেছে, এই দেখেন, এই যে দেখাতে বললাম না আপনার সে গাড়ির কারণে। এখানে এই যে গাড়িগুলো ল্যান্ড করে রাখছে, সব অবৈধ। এই যে দোকান, সব অবৈধ। এই যে গাড়িগুলো রাখছে দেখেন, একজন মানুষ যে এখানে চলবে, বাম পাশে নিরাপদে চলবে, সে সুযোগ কিন্তু নাই। বালি রাখছে, বালি বালি, ইট রাখছে, এই যে দেখেন, এই যে এই যা রাখছে আছে দেখেন। রাস্তার পাশে ফুল গাছ থাকতে পারে বা, তাই না? এই দেখেন অবস্থা। এই রাস্তাটা কিন্তু সুন্দর আছে দেখেন। এত সময় তো শুধু খারাপ কথা বললাম। এই রাস্তাটা সুন্দর থাকার কারণ কি দেখছেন? এই দেখেন, এটা হচ্ছে ডান দিকে ঢাল, আবার বাম দিকে ঢাল। কারণ বাম দিকে নদী আছে, পানিটা নিচে নেমে যাচ্ছে, ফলে এই রাস্তাটা, এই দেখেন, রাস্তা তো তৈরি করা হয়েছে চলার জন্য, তাই না? মানুষের চলার জন্য রাস্তা, কিন্তু সেই রাস্তা যদি ভাড়া হয়ে যায়, তাই না, তাহলে তো আর কিছু বলার থাকে না। এই যে গাড়িগুলো রাখছে, এগুলো কিন্তু অন্যায়ভাবে রাখা হয়েছে। এই যে দেখেন, এখানে আগে শত শত গাড়ি ছিল, কিন্তু এই জায়গা আপনার করার কারণে, ড্রেজিং করার কারণে এই গাড়িগুলো থাকে না আর কি। এদিকে ডাইন পাশেও গাড়ি আছে, আবার বাম পাশেও গাড়ি থাকে। এগুলো চলার গতিগুলোকে বাধাপ্রাপ্ত করে আর কি। কারণ দেখা গেলো যে এই গাড়ির আড়াল থেকে হুট করে একটা মানুষ যদি বেরোয়, তখন যে কোনো ড্রাইভার থমকে যাবে আর কি, এরকম বিষয়টা। এই দেখে একদম রাস্তার গা ঘেঁষে আপনার ডাস্টবিন। হ্যাঁ, এটা অন্তত 20 হাত দূরে কিন্তু করতে পারতো, কারণ এখানে প্রচুর জায়গা রয়ে গেছে। হ্যাঁ, প্রচুর জায়গা আছে এই ঘরটার, হাউসের ডাইনে বামে পিছে। হ্যাঁ, কিন্তু দেখেন রাস্তার উপরে যে ময়লাগুলো আর কি, পরিচ্ছন্ন করবে যে ময়লাগুলো ফেলানো হয়েছে, এগুলো দুর্গন্ধ ছড়ায় এবং এখান থেকে চলতে অনেক কষ্ট হয়। আপনার বাবুবাজার ব্রিজ থেকে গাবতলী পর্যন্ত বড়জোর আপনার 20 মিনিট 30 মিনিট বা 40 মিনিট সময় থাকার দরকার কথা, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এইখানে সময় লাগে আপনার 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম আর কি। এটা খুবই মর্মান্তিক, খুবই দুঃখজনক ব্যাপার।